এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আজকে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটি পাঠিয়েছেন গঙ্গারামপুর থেকে সুদীপ হালদার। অসংখ্য ধন্যবাদ জানাই সেই দাদাভাইকে। এভাবে আপনারাও গল্প পাঠাতে পারেন আমাকে আমার মেইল আইডিতে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম ডাইনির সাথে ফুলশয্যা। 1930 সালের একটি প্রত্যন্ত গ্রাম, নাম নির্জনপুর। গভীর বন, কুয়াশায় মোড়া রাত আর অদ্ভুত সব গুজব। গ্রামের পাশে এক প্রাচীন শ্মশানঘাট আছে, যেখানে গ্রামের মানুষ বলে ডাইনিদের নৃত্য হয়। তাদের বিশ্বাস ওই শ্মশানঘাটে কেউ গেলে সে আর ফিরে আসে না। কিন্তু সবচেয়ে ভয়ের জায়গা হলো কালিকা বন। লোককথা বলে সেখানে এক ডাইনি বাস করে। তার সৌন্দর্যে মুগ্ধ হলে পুরুষদের মৃত্যু অনিবার্য। তবে কোনো এক রাতে যদি কেউ তাকে ভালোবাসতে পারে এবং সত্যিকারের প্রেম নিবেদন করে, তবে সে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে। অর্ঘ সেন 25 বছর বয়সী কলকাতার এক যুবক। সে লেখক হতে চায়, কিন্তু জীবনের ব্যর্থতায় সে সর্বদা ক্লান্ত। গ্রামে এসে সে নতুন জীবনের সন্ধান করতে থাকে। ডাইনি কালিন্দী রহস্যময় এক নারী, যার চোখে আছে গভীর বিষণ্ণতা। তাকে ঘিরে আছে এক অভিশাপ। যে পুরুষ তার প্রেমে পড়ে সে মৃত্যুবরণ করে। গিরিশ মণ্ডল গ্রামের এক বৃদ্ধ, যিনি কালিকাবন ও ডাইনির কাহিনী জানেন। তিনি অর্ঘকে সাবধান করেন। গল্পের আরেকটি চরিত্র, নাম শ্রেয়া। অর্ঘের প্রথম প্রেম, যে তাকে ছেড়ে চলে গেছে। তার স্মৃতি অর্ঘকে তাড়িয়ে বেড়ায়। গল্পের শুরু। অর্ঘ তার ব্যস্ত জীবনের ক্লান্তি নিয়ে নির্জনপুরে আসে। প্রথমে গ্রামটিকে শান্ত মনে হলেও শিগগিরই সে কালিকাবন ও ডাইনির গুজব শুনতে পায়। এক সন্ধ্যায় গিরিশ মণ্ডল তাকে সাবধান করে বলেন, ওই বনের দিকে যাস নে বাবা, ওইখানে এক ডাইনি থাকে, যার নাম কালিন্দী ডাইনি। যারা তার প্রেমে পড়েছে তারা আর কখনো ফিরতে পারেনি। কিন্তু অর্ঘ ভিন্ন ধরনের। সে ভীষণ কৌতূহলী। জীবনের অর্থ খুঁজতে গিয়ে সে ভয়কে খুব তুচ্ছ বলে মনে করে। এক পূর্ণিমার রাতে নেশাগ্রস্ত অবস্থায় অর্ঘ কালিকা বনের দিকে হাঁটে। গভীর বনে ঢুকে হঠাৎ সে এক অদ্ভুত অনুভূতির টের পায়। কুয়াশার মধ্য থেকে ভেসে আসে এক মধুর কণ্ঠস্বর। তুমি কেন এসেছো এখানে? তখনই অর্ঘ তাকে দেখে। কালিন্দীর মুখে এক অদ্ভুত মায়া, তার চোখে গভীর বিষণ্ণতা, কিন্তু হাসিতে রয়েছে প্রলোভন। কালিন্দী বলে, তুমি যদি আমার সাথে ফুলশয্যা করতে পারো তবে আমার অভিশাপ শেষ হবে। তবে যদি ব্যর্থ হও তুমি আর এই জগতে থাকবে না। অর্ঘ তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সে ভাবে হয়তো সে সত্যিই তাকে ভালোবাসতে পারবে এবং তার মন জয় করে তাকে মুক্তি দিতে পারবে। তবে কালিন্দী তাকে ভাবার জন্য এক রাতের সময় দেয়। তারপর কালিন্দী সেখান থেকে চলে যায়। সেই রাতে অর্ঘ তার অতীতের কথা ভাবে। সে তার প্রিয়তমা শ্রেয়ার স্মৃতিতে ডুবে যায়। তার মনে প্রশ্ন জাগে, আমি কি কালিন্দীকে সত্যিকারের ভালোবাসা দিতে পারবো? যদিও বা কালিন্দী তো এক ডাইনি, তবে আমি কি করে তাকে ভালোবাসতে পারি? পরদিন সকালে সে অনেক চিন্তা ভাবনা করে এবং তারপর সে তার মনকে বোঝায় যে যদি সে এক কোনো অভিশপ্ত আত্মাকে মুক্তি দিতে পারে তাহলে সে একটি ভালো কাজ করবে। কালিন্দীর সাথে দেখা করার আগে গ্রামের লোকজন তাকে অনেক বাধা দেয়, কিন্তু সে তাদের কথা কানে নেয় না এবং সে সেই বনে চলে যায়। বনের ভিতর অর্ঘ দেখতে পায় কঙ্কালের উপর নাচ করছে কালিন্দী। তার চোখে
লাল আগুন। সে চিৎকার করে বলে, এসো, আমার কাছে এসো, আমাকে মুক্তি দাও, নয়তো আমার সাপ তোমাকে ধ্বংস করবে। অর্ঘ্য কালিন্দীর দিকে এগিয়ে যায়। তার চোখে কোনো ভয় নেই, বরং গভীর করুণা। সে কঙ্কালগুলো আর কালো ছায়ার প্রতি মনোযোগ না দিয়ে সরাসরি কালিন্দীর দিকে তাকায়। তুমি বলছো তোমার অভিশাপ ভাঙা সম্ভব নয়, কিন্তু আমি তো দেখছি তুমি শুধুই মুক্তি চাও। এই কঙ্কালের নাচ, এই অন্ধকার, এগুলো তোমার আসল পরিচয় নয়। তুমি এক নারী যে ভালোবাসা হারিয়ে ফেলেছে, আর আমি সেই ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। কালিন্দীর চোখ দুটো টলমল করে ওঠে। তার চোখের গভীরে এমন এক দুঃখের গল্প ফুটে ওঠে যা এক জীবনে ব্যাখ্যা করা সম্ভব নয়। তুমি কি জানো অর্ঘ্য, আমি একসময় একজন সাধারণ নারী ছিলাম। আমি প্রেমে পড়েছিলাম এক যুবকের, যে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমাকে সারা জীবন ভালোবাসবে, কিন্তু সে প্রতারণা করলো, আমাকে এই অন্ধকারের সঙ্গে জুড়ে দিল। আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। সেই মুহূর্তে আমার হৃদয় অভিশপ্ত হয়ে গেল, আর এখন আমি শুধু অন্ধকার, আর সবাই আমাকে ডাইনি বলে, কালিন্দী ডাইনি। তোমার হৃদয় ভেঙেছে তাই বলে তা অন্ধকার হয়ে গেছে এমন নয়। আমি জানি কষ্ট কত গভীর হতে পারে। শ্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার হৃদয়েও শুধু শূন্যতা ছিল, কিন্তু আমি জানি শূন্যতা ভরাট করা সম্ভব। বিশ্বাস করো কালিন্দী, আমি তোমাকে ভালোবাসতে পারি, আমি তোমার পাশেও থাকতে পারি। আমি সেই আলো হতে পারি যা তোমার অন্ধকার ঘুচিয়ে দেবে। কালিন্দী কাঁদতে শুরু করে। তার কান্না কোনো ডাইনির ছিল না, সেটি এক নারীর, যে বহুদিন পর প্রথমবার বিশ্বাস করার সাহস করেছিল। কালিন্দী কাঁপা কণ্ঠে বলে, তুমি কি জানো, তুমি কি চাও? আমার কাছে আসা মানেই মৃত্যু। আমি তোমাকে ছুতে পারি না, কারণ আমার ছোঁয়া অভিশপ্ত। তুমি কি তাও আমাকে ভালোবাসবে? অর্ঘ্য ধীরে ধীরে এগিয়ে আসে। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। অর্ঘ্য বলে, তুমি যদি অভিশপ্ত হও তবে আমি সেই অভিশাপ ভাগ করে নিতে চাই। তোমার যন্ত্রণা যদি তোমাকে দগ্ধ করে তবে আমাকে সেই দগ্ধের অংশ নিতে দাও। তোমার একাকিত্বের সঙ্গী হতে চাই আমি, কারণ আমি জানি ভালোবাসা মানে শুধু আনন্দ নয়, ভালোবাসা মানে একে অপরের ব্যথা ভাগাভাগি করা, আর আমি সেই ব্যথা নিতে প্রস্তুত। অর্ঘ্য তার হাত বাড়িয়ে দেয়। কালিন্দী পিছিয়ে আসে ভয়ে, কিন্তু অর্ঘ্য থামে না। সে তার ঠান্ডা কাঁপা হাত ধরে। তুমি কি করছো? তুমি মরবে। অর্ঘ্য বলে, মরে গেলেও আমার কোনো আপত্তি নেই, যদি মৃত্যুর আগে তোমাকে সুখ দিতে পারি। এই জীবনের ব্যর্থতা আমাকে কিছু অন্তত শিখিয়েছে যে ভালোবাসা কখনো একতরফা নয়, তা হলো একে অপরকে গ্রহণ করা, এমনকি তাদের দুঃখের সঙ্গে সঙ্গী হওয়া। আমি জানি তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, আর আমি তোমাকে মুক্তি দেব। এসো, আমার কাছে এসো। কালিন্দী ধীরে ধীরে তার সমস্ত প্রতিরোধ ভেঙে দেয়। সে প্রথমবার অর্ঘ্যকে জড়িয়ে ধরে। তাদের আলিঙ্গনে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হয়। বনের কুয়াশা, ছায়া আর অন্ধকার ধীরে ধীরে মুছে যেতে থাকে। কালিন্দীর চোখ থেকে ঝরে পড়ে এক রাশ অশ্রু, যা তার অভিশপ্ত আত্মাকে ধুয়ে দেয়। অর্ঘ্য আর কালিন্দী বনের গভীরে দাঁড়িয়ে থাকে। কালিন্দীর চেহারা পরিবর্তন হতে থাকে। তার চুলে লেগে থাকা কালো ছায়া উধাও হয়ে যায়। তার চোখের লাল আভা মুছে গিয়ে তাতে ফিরে আসে কোমলতা। কালিন্দী এবার বলে, তুমি সত্যি আমাকে মুক্তি দিলে অর্ঘ্য। আমি জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ দেব, কিন্তু আমি জানি আমি আর ডাইনি নই, আমি মানুষ। কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি। অভিশাপ ভাঙলেও আমি আর সবার মতো সাধারণ নই। অর্ঘ্য হেসে বলে, সাধারণ কি হতে চায়? আমরা দুজন একসঙ্গে থাকব। আমি তোমার অতীতের ক্ষত ভুলিয়ে দেব। আমি আর তোমাকে একা থাকতে দেব না। কালিন্দী মৃদু হেসে অর্ঘ্যের হাতে হাত রাখে, এবং তারপর গল্পের শেষ হয় তাদের মিলনে। কিন্তু পাঠকের মনে রয়ে যায় একটি প্রশ্ন, তাদের ভালোবাসা কি চিরকাল টিকে থাকবে, নাকি অভিশাপের ছায়া আবার ফিরে আসবে? তো বন্ধুরা, এই গল্পটি কিন্তু এখানেই শেষ হয়নি।
এর সমাপ্তিতে আরও অনেক রোম্যান্স এবং আরও অনেক আবেগ রয়েছে। তাহলে দ্বিতীয় পার্টটি দেখার জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কথা বলবো যে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ধরনের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।